হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা করব হলো WBCS 2022-এ যে বঙ্গানুবাদটা এসেছিল সেই বঙ্গানুবাদটা করব। ঠিক আছে, বঙ্গানুবাদ কিন্তু যে কোনো ডেসক্রিপটিভের বাংলা ইংলিশ বললো যে বা ইংলিশের ক্ষেত্রে ট্রান্সলেশন খুব ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ এই ছোট্ট একটা প্যাসেজের জন্য কিন্তু 40 মার্কস রয়েছে। তো তোমাদের সামনে কিন্তু মিসেলেনিয়াস মেইনস এর এক্সাম রয়েছে এবং দেখবে যে আমি স্ট্র্যাটেজি ভিডিওটা করেছি, যারা দেখোনি একটু দেখে নিও। সেখানে আমি কিন্তু বঙ্গানুবাদের গুরুত্ব কতটা সেটা কিন্তু তোমাদের বলেছি। ঠিক আছে, তো বঙ্গানুবাদ খুব ভালো করে কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। দেখো এখানে বঙ্গানুবাদটায় কি বলেছে, বলেছে ইট ইজ ভেরি ইন্টারেস্টিং টু স্টাডি দ্য কামিং অফ দি আরিয়ান টু ইন্ডিয়া। ইউ ক্যান ফাইন্ড আউট আ লট অ্যাবাউট দেম ফ্রম আওয়ার সংস্কৃত বুক। হ্যাঁ, মানে আর্যরা যে সময় ভারতে এসেছিল আর কি, সেই ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং, মানে সেটার সম্বন্ধে জানা, সেটা নিয়ে পড়াশোনা করাটা। আর আমাদের যে সংস্কৃত যে সমস্ত বইগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আমরা এই সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। সাম অফ দিস লাইক বেদাস। এবার সংস্কৃত বই বলতে কিরকম কিরকম, মানে বেদ যেটা রয়েছে সেই বেদের থেকে কিন্তু এই সম্বন্ধে অনেক কিছু জানা যায়। must have been written about the time. The oldest Veda is the Rig Veda. এটা আমরা প্রত্যেকেই জানি সব থেকে পুরনো কোনটা, ঋগ্বেদ। You can form some idea from it of the past of India which the Aryan occupied then. মানে আর্যরা যেই সময় ভারতে ছিল আর কি, সেই সময়ের কথা জানতে গেলে, সেই সময়ের কিছু ইতিহাস জানতে গেলে ঋগ্বেদ থেকে কিন্তু সেটা জানা যেতে পারে। তো এই হলো মূল বিষয়, এটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। 40 মার্কস কিন্তু আছে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রচুর পরিমাণে কিন্তু তোমাদের বঙ্গানুবাদ প্র্যাকটিস করতে হবে। তো এটা বলার আগে তোমাদের বলে দিই, ডেসক্রিপটিভের আমাদের যে ব্যাচটা রয়েছে এখানে কিন্তু তোমরা দেখো বঙ্গানুবাদ কিন্তু পেয়ে যাবে 250টা সমাধান সহ PDF পেয়ে যাবে বঙ্গানুবাদের। ঠিক আছে, তোমাদের এই ব্যাচের কোর্স ফিস হলো ওয়ান টাইম 599। এবার যারা তোমরা আমাদের কাছ থেকে PDF নিয়েছো, ধরো বাংলা ইংলিশের PDF, হ্যাঁ, সেই PDF এর টাকাটা কিন্তু এখান থেকে মাইনাস হয়ে যাবে যদি তোমরা এই ব্যাচটা জয়েন করো। কি কি পাবে দেখো, সপ্তাহে 2 দিন করে ক্লাস, এক্সাম নেওয়া হবে তোমাদের, সারমর্ম পেয়ে যাবে 150টা সমাধান সহ PDF, প্রতিবেদন পাবে 100টা, 250 থেকে 280 শব্দ থাকবে। অসত্যি সংশোধন, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন, সমস্ত কিছুর কিন্তু PDF পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, সাথে আর কি পাচ্ছ দেখো, পিকে দে সরকারের সলভড এক্সারসাইজ। তোমরা অনেকেই হয়তো জানো যে পিকে দে সরকার থেকে কিন্তু একদম ধরে যা আছে অ্যাজ ইট ইজ তুলে কিন্তু এক্সামে দেয়। তো পিকে দে সরকারটা কিন্তু মাস্ট তোমাকে করে যেতেই হবে পরীক্ষার আগে। পিকে দে সরকারের এক্সারসাইজে 112টা ট্রান্সলেশন আছে, সেই ট্রান্সলেশনের ফুল সলিউশন পাবে, 250টা তার সাথে এক্সট্রা পাবে। ঠিক আছে, আর যারা এই 250টা ট্রান্সলেশন আগে থেকে নিয়ে রেখেছো তাদের সেই টাকাটা কিন্তু এখান থেকে মাইনাস হয়ে যাবে। প্রেসি দেখো পিকে দে সরকারের এক্সারসাইজে 100টা মতো রয়েছে। ঠিক আছে, সেই 100টার কিন্তু সলিউশন পেয়ে যাবে, আর এক্সট্রা আরো 150টা কিন্তু দেওয়া হবে। আর যারা এই 150টা আগে থেকে নিয়ে রেখেছো সেটার অ্যামাউন্টটা মাইনাস হয়ে যাবে। আর রিপোর্টস দেখো 100টা মতো পেয়ে যাবে, ওয়ার্ড লিমিট 220 থেকে 250টা শব্দ কিন্তু এটার ওয়ার্ড লিমিট রয়েছে। তো এই ব্যাচটা যদি তোমরা নিয়ে নাও তোমাদের কিন্তু আর কোনো চিন্তাই করতে হবে না বাংলা ইংলিশ নিয়ে। ঠিক আছে, তো চলো এবার বঙ্গানুবাদটা দেখে নি। আর এই ব্যাচ সম্বন্ধে কোনো ডিটেলস যদি জানতে হয় তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ করো বা কল করো, করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু এই ব্যাচটায় জয়েন হয়ে যেতে পারো। এই PDF যদি তুমি একবার নিয়ে নাও, আপকামিং যে এক্সামই আসুক তোমার ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ নিয়ে আর কোনো টেনশন করতে হবে না, এগুলো শুধু প্র্যাকটিস করে যাবে ব্যাস, এক্সামে তাহলে এমনিই কিন্তু পারবে। চলো এবার এটার বঙ্গানুবাদটা লিখবো। দেখো প্রথমে কি বলেছে, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং to study the coming of the Aryan to India. লেখা শুরু করছি। ভারতে আর্যদের আগমন অধ্যয়ন করা অত্যন্ত আকর্ষণীয়। ঠিক আছে, নেক্সট বলেছে ইউ ক্যান ফাইন্ড আউট আ লট অ্যাবাউট দেম ফ্রম আওয়ার সংস্কৃত বুকস। তাহলে কি লিখবো,
আমাদের সংস্কৃত গ্রন্থগুলো থেকে তাদের সম্পর্কে অনেক কিছু জানা যায়। অনেক কিছু জানা যায়। দাঁড়ি। নেক্সট কি বলেছে? Some of these, like the Vedas, must have been written about the time. ঠিক আছে, এদের মধ্যে কিছু কি, এদের মধ্যে একটা উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? বেদ, যেটা কিন্তু সেই সময়ে লেখা হয়েছিল। ঠিক আছে, তাহলে কি লিখবো? এর মধ্যে কিছু গ্রন্থ কমা যেমন বেদ, ঠিক আছে, যেমন বেদ, কমা সম্ভবত সেই সময়েই রচিত হয়েছিল। দাঁড়ি। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো? দ্য ওল্ডেস্ট বেদা ইজ দ্য ঋগ বেদা and you can form some idea from it of the past of India which the Aryan occupied then. ঠিক আছে, এটা কিন্তু দেখো এখানে 4টে পার্ট রয়েছে। প্রথমেরটা কি, যে দ্য ওল্ডেস্ট বেদা ইজ দ্য ঋগ বেদা, এটা একটা পার্ট। নেক্সট বলেছে ইউ ক্যান ফর্ম সাম আইডিয়া ফ্রম ইট অফ দ্য পাস্ট অফ ইন্ডিয়া উইচ দ্য আরিয়ান অকুপাইড দেন। হ্যাঁ, তো এই যে 3টে পার্ট, এটাকে কম্বাইন করে কিন্তু তোমাকে লিখতে হবে এবং সেন্টেন্সটা সুন্দর করে সাজাতে হবে। তাহলে চলো এটা লিখে ফেলি। প্রাচীনতম বেদ হলো ঋগ্বেদ। এবং এর মাধ্যমে তুমি সেই সময়ের, এই জায়গাটা লিখছি, ঠিক আছে, ইউ ক্যান ফর্ম সাম আইডিয়া ফ্রম ইট, এর মাধ্যমে তুমি সেই সময়ের ভারতের সম্পর্কে বা সেই সময় ভারত সম্পর্কেও লিখতে পারো, ভারত সম্পর্কে কিছু ধারণা পেতে পারো। তারপরে কি বলেছে? উইচ দ্য আরিয়ান অকুপাইড দেন, যখন আর্যরা এখানে বসতি স্থাপন করেছিল। ঠিক আছে, তো আশা করি বঙ্গানুবাদটা প্রত্যেকে বুঝতে পেরেছো।
নেক্সট ক্লাসে আমরা আবার কিন্তু কোনো বঙ্গানুবাদ হোক বা সারাংশ, ট্রান্সলেশন, প্রেসি, এগুলো কিন্তু রেগুলার আসছে তোমাদের জন্য। নেক্সট আবার কিন্তু এরকম কোনো ক্লাস চলে আসবে। তো যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তোমাদের এক্সামের প্রিপারেশনের জন্য কিন্তু অনেক অনেক হেল্পফুল হতে চলেছে। ঠিক আছে, ফ্রিতে কিন্তু তোমরা অনেক ভিডিও পেয়ে যাচ্ছ, অনেক কিছু তোমাদের প্রোভাইড করা হচ্ছে। এবার অনেকের আছে যে সময় হয় না, ঠিক আছে, তো তারা পিডিএফটা নিয়ে নিতে পারে। দেখো, আবারও বলে দিচ্ছি, তোমরা এই সমস্ত পিডিএফ গুলো কিন্তু পেয়ে যাবে, একটু ভালো করে দেখে নাও। যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আর আজকের ক্লাসটা ভালো লাগলে লাইক করে দিও। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।